ভাবি, আমি না বাজারে যাইতেছি, তোমার যদি কিছু লাগে তুমি আমার কাছে বলো, আমি বাজার থেকে আসার সময় তোমার জন্য নিয়ে আসবো। ও তুমি বাজারে যেতেছো? আচ্ছা যাও। হ্যাঁ, আমি বাজার যেতেছি, তোমার যদি কিছু লাগে তুমি বলো, আমি আসার সময় নিয়ে আসবো। না রে ভাই, আমার কিছু লাগবে না, তোমার ভাই বাজারে গেছে, আমার যা যা লাগে তাকে বলে দিছি, সে নিয়ে আসবে না। ভাবি, তোমার কি হয়েছে? তুমি এইভাবে কথা বলতেছো কেন? না রে ভাই, তেমন কিছু হয় নাই। না তো ভাবি, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার তো কিছু একটা হয়েছে। দেখি তো। ভাবি, তোমার গায়ে দিয়ে অনেক জ্বর, তোমার গায়ে এত জ্বর, আর তুমি এখানে ময়লা কাপড় চোপড় নিয়ে এখানে বসে আছো। ভাইয়া, এগুলো ধোয়ার জন্য নিয়ে যাইতেছিলাম, কিন্তু শরীরটা খারাপ তো তাই এখানে একটু বসে পড়ছি। কি ব্যাপার ভাবি, তোমার জ্বর শরীর নিয়ে এগুলো নিয়ে বাইরে ছিলা ধোয়ার জন্য? তোমার এগুলো ধোয়া লাগবে না, তুমি এক কাজ করো, তুমি এগুলো আমার কাছে দাও, আমি এগুলো দিয়ে দিতেছি। না না ভাই, তোমার এগুলো ধোয়া লাগবে না, আমি ধুয়ে নিতে পারবো। তাছাড়া তুমি ছেলে মানুষ, তুমি কি আর মেয়েদের কাজ পারবা? তার চেয়ে ভালো তুমি বাজারে যাইতেছিলা, বাজারেই যাও। আরে ভাবি, রাখো তো ছেলে মেয়েদের কাজ, তুমি আমার কাছে দাও, আমি এগুলো ধুয়ে নিয়ে আসতেছি। দাও। ভাবি, তুমি এটা রাখো। কি ব্যাপার ভাবি, তুমি এই অসুস্থ শরীর নিয়ে রান্না করে কি করতে যাইতেছ? বাইরে রান্না করতে হবে না? রান্না না করলে সবাই খামু কি? সেটাও তো কথা, রান্না না করলে আমরা সবাই খাইমু কি? আচ্ছা ভাবি, এক কাজ করো, তুমি আমার কাছে এটা দাও, তোমার এই অসুস্থ শরীর নিয়ে রান্না করতে হবে না, তুমি আমার কাছে এটা দাও। আরে ভাই আশিক, তুমি এটা কি করতেছো? ভাবি, কিছু না, উঠানটা একটু ময়লা ছিল, তোমার শরীর তো খারাপ, এই জন্য উঠানটা আমি ঝাড়ু দিতেছিলাম। ভাই, তোমাকে এসব কাজ করতে হবে না, আশেপাশের লোকজন দেখলে কি বলবে? আরে ভাবি, রাখো তো মানুষের কথা, মানুষের কথায় কান দিলে হবে? তারপরও ভাই। ভাবি, কোনো কথা না বইলা তুমি চেয়ারে বসো, আমি উঠানটা ঝাড়ু দিয়ে আসতেছি। ভাগ্যগুণে একটা স্বামী পাইছি, স্বামীটার মতন দেওরটাও পাইছি। আজকে যদি আমার দেবরটার মতন একটা ভাই থাকতো। আরে আমি এগুলো কি ভাবতেছি, ও তো আমার দেবর না, ও তো আমার ছোট ভাইয়ের মতনই। আরে না না, এটা কি ভাবতেছি, ও আমার ছোট ভাইয়ের মতন হবে কেন? ও তো আমার ছোট ভাই। কি ব্যাপার আশিক, তুমি এটা কি করতেছো? না ভাইয়া, তেমন কিছু না, উঠানটা একটু ময়লা হয়ে গেছিল, এই জন্য ঝাড়ু দিতেছিলাম। ও বুঝতে পারছি। আরে যে নুসরাত, তুমি এখানে বসে আছো, আরে আশিক এভাবে উঠান ঝাড়ু দিতেছে কেন? মানুষজন আশেপাশে দেখলে কি বলবে? একটা ছেলে মানুষে বাড়িতে উঠান ঝাড়ু দিতেছে। কি ব্যাপার, চুপ করে আছো কেন? ভাইয়া, তুমি ভাবিরে কিছু বইলো না, ভাবি শরীর একটু খারাপ তো, সেজন্য ভাবিরে বসায় রেখা আমি উঠানটা ঝাড়ু দিতেছিলাম। এই তুই চুপ কর, আমি একটা মহারানীকে বিয়ে করে নিয়ে এসেছি, উনি এখানে বসে বসে থাকবো আর আমার ছোট ভাইকে দিয়ে সমস্ত কাজকাম করাইবো। ভাই রে, তোরে তো আগেই বলছিলাম তুই এই সমস্ত কাজ করিস না। এখন তোর ভাই দেখ শুধু শুধু আমাকে ভুল বুঝতেছে। সত্যি বলতে জীবন, আমার শরীরটা আজকে প্রচুর খারাপ লাগতেছে, তাই এভাবে একটু বসেছিলাম। কি ব্যাপার নুসরাত, তোমার শরীর খারাপ, আমি সকালবেলা বাড়ি থেকে বের হয়ে গেলাম, তখন তো তুমি আমাকে কিছু বললা না। সত্যি বলতে জীবন, জ্বর আসছিল তো, তাই আমি ভাবছিলাম এমনিতেই ঠিক হয়ে যাবে, তাই সকালে তোমাকে আর কিছু বলা হয়নি। আর আমি আশিককে তো না করছিলাম যাতে ও এই সমস্ত কাজ না করে। সত্যি নুসরাত, আমার আর কিছু চাওয়ার নেই, আমি ভাগ্যগুণে তোমার মতো একজন বউ পাইছি। আর তাছাড়া তুমি যেভাবে আমার এই সংসারটা গুছিয়ে রাখো, সেটা দেখে সত্যি আমি অনেক মনোমুগ্ধ। আমি চাই সবসময় আল্লাহ যেন আমাদের ভালোবাসাটা ঠিক এভাবেই টিকিয়ে রাখেন। আর সত্যি বলতে জীবন, আমি অনেক খুশি যে তোমার মতন ভাগ্য করে একজন স্বামী পাইছি, আর ছোট ভাইয়ের মতো একজন দেবর পাইছি। আচ্ছা ঠিক আছে নুসরাত, কাছে কিছু বলতে হবে না, তুমি রুমে গিয়ে রেস্ট নাও, আমি এখনই ডাক্তারের দোকানে গিয়ে ওষুধ আনতেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।